প্রিয় ছাত্রছাত্রীরা, 2025 শিক্ষাবর্ষে তোমাদের সকলকে সুস্বাগতম। তোমরা চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সমাপ্ত করে উচ্চ বিদ্যালয়ে পদার্পণ করেছ। তবে কেউ কেউ এখনও প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনেই আছো। যাই হোক, চতুর্থ শ্রেণীর গণিত তোমরা যেখানে শেষ করেছ, পঞ্চম শ্রেণীর গণিত সেখান থেকে শুরু করতে হবে। তাই সর্বাগ্রে আগের বিষয়গুলো একবার মনে করতে হবে। গণিত যেমন কঠিন, সেই কঠিনকে জয় করতে পারলে তেমনি সহজ। প্রথমে আমরা মনে করি সংখ্যার স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ। এই যে নাম্বার 1, সংখ্যার স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ। সংখ্যার স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ। তো আমরা কি বললাম যে প্রথমে আমরা মনে করি সংখ্যার স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ। তোমরা বিগত ক্লাসে এগুলো জেনেছ, তবু আমরা ওই যে একটু আগে বললাম যে যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে আবার শুরু করতে হবে। তাই যেখানে তোমরা চতুর্থ শ্রেণীতে শেষ করেছো সেইগুলো একটু প্রথমে ঝালিয়ে নিতে হবে। তাই আমি বললাম সংখ্যার স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ। দেখো নাম্বার ক, একটা সংখ্যা, সেই সংখ্যাকে স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করতে হবে। 1, 5, 0, 2, 1, 3। একটু মাথার উপরে লিখে নাও ঘরগুলো, কোন সংখ্যাটা, কোন অঙ্ক কোন ঘরে আছে। যেমন এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর, তারপরে অযুতের ঘর, তারপরে লক্ষের ঘর। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে বিশ্লেষণ 1 আছে লক্ষের ঘরে, তাহলে 1-এর স্থানীয় মান 1 লক্ষ। 1-এর পরে 1, 2, 3, 4, 5টা শূন্য। 1, 2, 3, 4, 5 যোগ 5-এর স্থানীয় মান 5। 5-এর পরে কটা ঘর আছে? 1, 2, 3, 4। 5 ও অযুত, মানে 5-এর পরে 4টা শূন্য। 5 অযুত, 1, 2, 3, 4। 5-এর স্থানীয় মান যোগ হাজারের ঘরে কি আছে? শূন্য। শূন্যের স্থানীয় মান শূন্য হবে। আমরা সুবিধার জন্য হাজারের পরে 3টে ঘর আছে, তার মানে শূন্যের পরে 3টে শূন্য। এটাও লিখতে পারো, অথবা শুধু শূন্য লিখলেও হবে। আচ্ছা, যোগ 2-এর স্থানীয় মান 2 শতকের ঘরে, 2 শতক। 2-এর পরে কটা ঘর? 2টো ঘর, একক দশক, 2টো শূন্য। 1 দশকের ঘরে, তাহলে 1-এর পরে 1টা শূন্য। 3 এককের ঘরে, শুধু 3। যদিও তোমরা জানো, তবু একবার আমরা ঝালিয়ে নিচ্ছি।
তাহলে এই হলো 1,50,213 স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ। আমরা আর একটা সংখ্যা দিই, একটা সংখ্যা লিখি। এইবার আমরা যে সংখ্যাটা লিখব, যে সংখ্যাটা দেব, সেটা একেবারে কোটি পর্যন্ত। তাহলে আমরা 2 0 2 1 0 6 1 9 একইভাবে আগের সংখ্যাটার বেলাতে আমরা যেমন ঘরগুলো মাথার উপরে লিখেছিলাম কোনটা কোন ঘরের অঙ্ক, এখানেও তাই লিখে নিচ্ছি সুবিধার জন্য। এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর, তারপর অযুত, তারপরে লক্ষ, তারপরে নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা কিন্তু তোমাদের নিশ্চয়ই মুখস্থ আছে, আর এটা মুখস্থ রাখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমাদের সংখ্যাটা আছে 2,02,00,000। নিযুত আর লক্ষকে একসঙ্গে ধরতে হয় 2 লক্ষ, আর অযুত আর হাজারকে একসঙ্গে ধরতে হয় 10,619। একক দশক মিলে একটা সংখ্যা ধরতে হবে। তাহলে 2,02,10,619। তাহলে প্রথম 2 আছে কোটির ঘরে, 2 এর স্থানীয় মান 2 কোটি। 2 এর পরে 1 2 3 4 5 6 7, 7টা শূন্য, 2 কোটি। 2 3 4 5 6 7। শূন্য আছে নিযুতের ঘরে, শূন্যের স্থানীয় মান 0। আমরা সুবিধার জন্য শূন্য নিযুত মানে শূন্যের পরে 1 2 3 4 5 6, 6টা শূন্য। তাহলে 1 2 3 4 5 6। কিন্তু যতগুলোই শূন্য তুমি বসাও না কেন, এটা আমরা মানে অঙ্কের নিয়মে, এই স্থানীয় মান অনুসারে যে বিশ্লেষণ, সেই নিয়মে শূন্য আছে নিযুতের ঘরে, তারপরে 6টা ঘর, শূন্যের পরে আরও 6টা শূন্য লিখে নিলাম। কিন্তু যতই শূন্য নাও না কেন, শূন্যের মান 0, শুধু শূন্য লিখলেও হতো। আচ্ছা, যোগ 2 লক্ষ, লক্ষের ঘরে আছে 2। 2 এর পরে কটা ঘর আছে? 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5। তারপরে 1 অযুত, এই যে 1 অযুত, তারপরে কটা ঘর আছে? 4টে। তাহলে 1 অযুত, 4টে শূন্য, 1-এর পরে 4টে ঘর, হাজার, শতক, দশক, একক। তারপরে হাজারের ঘরে আবার 0 0 হাজার, তার মানে শূন্যের পরে 3টে শূন্য, বা শুধু 0। 6 শতকের ঘরে, 6-এর পরে 2টো শূন্য, 1 দশকের পরে 1-এর পরে 1টা শূন্য, 9 এককের ঘরে, শুধু 9। স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ হয়ে গেল। এইবারে 2 নাম্বার, নাম্বার 2, আমরা একটু আর এক ধরনের অঙ্ক শিখি। এই যে বল দেখে সংখ্যা লেখো। বল দেখে, বল দেখে সংখ্যা লেখো। দেখো, আমি একটা ছক এখানে একটা ছক আঁকছি। আগে
একক, দশক, শতক, হাজার লিখে নিচ্ছি, দিয়ে আমি একটা ছক তৈরি করছি। হাজারের ঘরে কোনো বল নাই, শতকের ঘরে দুটো বল আছে, দশকের ঘরে একটা বল আছে, এককের ঘরে 7টা বল আছে। 1 2 3 4 5 6 7খানা বল আছে। তাহলে এই যে বলগুলো আছে, এককের ঘরে 7খানা বল, দশকের ঘরে একটা বল, শতকের ঘরে দুটো বল, এই বলগুলো দেখে তোমাকে মানে তোমাদের সংখ্যা লিখতে হবে। দেখো হাজারের ঘরে কিছু নাই, হাজারের ঘরে ধরা দরকার নেই আমাদের। শতকের ঘরে দুটো বল আছে, তার মানে 200। 200 মানে 2 গুণিত 100, ঠিক আছে? শতকের জন্য 100, এখানে 200, তার মানে 2 গুণিত 100, যোগ দশকের ঘরে একটা বল আছে, 1 দশক, তার মানে 1 গুণিত 10, 1 দশক 1 গুণিত 10 মানে একটা 10। এখানে ছিল দুটো গোল বল, দুটো শত, 200 মানে দুটো শত মানে দুটো 100। দশকের ঘরে একটা বল, 1 দশক, তার মানে একটা 10, দশক মানে 10। তারপরে যোগ এখানে এককের ঘরে 7টা বল, 7 একক, 7 একক মানে 7 গুণিত 1। তাহলে কি দাঁড়ালো এটা? এটা দাঁড়ালো 200, 2 গুণিত 100 200, 1 গুণিত 10 10, 7 একে 7, যোগ করলে হবে 217। তাই আমরা বলেছি যে বল দেখে সংখ্যা লেখো। বল, এই যে আমরা বলগুলো এঁকেছি, এই বলগুলো দেখে এই ছক থেকে সংখ্যাটা লিখতে হবে। সেটা লিখলাম। এখন এর ঠিক এইটা যেমন তোমরা বল দেখে সংখ্যা লিখেছ, এবার সংখ্যা দেখে বল আঁকো, ঠিক উল্টো। দেখো 3 নাম্বার, 3 নাম্বারে হবে 2 এর যে অঙ্ক তার ঠিক উল্টো। এটা হচ্ছে 2 নাম্বারে ছিল বল দেখে সংখ্যা লেখো, এবার হবে সংখ্যা দেখে বল আঁকো। তার মানে সংখ্যা দেওয়া থাকবে, তোমরা এই ছকটা, এই যে ছকটা যেমন আছে এই ছকটা আঁকতে হবে, এই বল আঁকতে হবে। তাহলে প্রশ্নটা লিখে নাও, সংখ্যা দেখে বল আঁকো। আই চন্দ্রবিন্দু ক, সংখ্যা দেখে বল আঁকো। তাহলে 2 নম্বরের অঙ্কের ঠিক উল্টো। সংখ্যাটা ধরো আমি দিলাম 508 দিলাম, এইটা দেখে তোমরা এই সংখ্যাটা দেখে বল আঁকতে হবে। তাহলে এবারে একটু সুবিধা করে নাও। কি সুবিধা? যে 508 তো 8 আছে এককের ঘরে, 0 দশকের ঘরে, 5 হলো শতকের ঘরে। এইবার এই ছকটা তোমরা আঁকো। আগে একক একটু ফাঁকা ফাঁকা করে লেখো, দশক, শতক, হাজার নাই তাও লিখে রাখো। এবার ছকটা তৈরি করে নাও।
শতকের ঘর, দশকের ঘর। দেখো শতক, এখানে হাজারের ঘরে কিছু নাই, 508, শতকের ঘরে আছে 5, তাহলে হাজারের ঘর ফাঁকাই থাকবে, শতকের ঘরে 5টা বল দাও। বল আঁকো, 1 2 3 4 5। দশকের ঘরে শূন্য আছে, তার মানে কোনো বল নাই। এই যে 508, দশকের ঘরে শূন্য মানে কিছু নাই, কোনো বল নাই। কোনো বল নাই মানে শূন্য, শূন্যের কোনো ভ্যালু নেই, কোনো মান নেই, শূন্য, ফাঁকা। এককের ঘরে 8, তাহলে 8টা বল, এককের ঘরে 8টা বল লেখো। 1 2 3 4 5 6 7 8 হলো। তাহলে আমরা এখানে ছিল সংখ্যা দেখে বল আঁকো, তাই সংখ্যা দেখে আমরা বল আঁকলাম। 2 নম্বরে ছিল বল দেখে সংখ্যা লেখো। এখানে বল দেওয়া ছিল, আমরা সংখ্যাটা তৈরি করেছি। এখানে সংখ্যাটা দেওয়া আছে, এই যে যেমন সংখ্যা তৈরি করেছি 217টা, যেমন এই 217 সংখ্যাটা তৈরি করলাম, ঠিক আছে? 217 সংখ্যাটা যেমন তৈরি করলাম, তেমনি এই 508 সংখ্যাটা দিয়ে ওই বল আঁকতে হবে, মানে কটা, কোন ঘরে কটা বল সেটা আঁকতে হবে। বেশ, যদিও তোমরা জানো, তা আমি আরেকবার ঝালিয়ে নিলাম। এইবারে আমরা আসি 4 নম্বরে। এই অঙ্কগুলোই আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা প্রশ্ন দিচ্ছি। 4 নম্বরে যেগুলো করালাম সেইগুলো বুঝলি এই 4 নম্বরের অঙ্কগুলো তোমরা পারবে। এখানে আছে ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করো। প্রশ্নটা লিখে নাও, ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ, পয় দীর্ঘ র মূর্ধন্য, পূরণ করো। ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করো। দেখো এখানে একটা ছক দেওয়া আছে, ছকটা আমি লিখছি। একেবারে কোটি পর্যন্ত একটা ছক লিখছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অযুতের ঘরে ছক, লক্ষর ঘর, অযুতের ঘর, হাজারের ঘর, শতকের ঘর, দশকের ঘর। কোটির ঘরে একটা বল আছে, ধরে নাও। নিযুতের ঘরে দুটো বল আছে। লক্ষের ঘরে একটা বল আছে। ও অযুতের ঘরে আছে 4টে বল, 1 2 3 4। তাহলে অযুতের ঘরে 4টে বল, হাজারের ঘরে দুটো বল, শতকের ঘরে 5টা বল, 1 2 3 4 5। দশকের ঘরে দুটো বল, 1 2। আর এককের ঘরে 7টা বল আছে, 1 2 3 4 5 6 7। এই যে ছকটা এঁকেছি,
বা বলগুলো এঁকেছি, কোন ঘরে কটা বল আছে এটা দেখে তোমাকে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। প্রথমে স্থানীয় মানে বিস্তার, স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানে বিস্তার। তারপরে ওই স্থানীয় মানটাকেই আবার প্রথমে স্থানীয় মানে বিস্তার করে দেখাবে, তারপরে সেই সংখ্যাটা কি হবে সেটা তোমাদেরকে অঙ্কে লিখতে হবে। মাথার উপরে লেখো অঙ্কে লিখি, অঙ্কে লিখি। এইবার সেই অঙ্কে লেখাটাকে আবার তোমাদেরকে লিখতে হবে কথায় লিখি। এখান থেকে ডান দিকে তো আমার জায়গা নেই, তাই আমি নিচে লিখছি, যে তীর চিহ্ন দিয়ে এটা আমরা নিচে লিখব। বেশ, এখন এই ঘরগুলো মানে এই ফাঁকা ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে, ফাঁকা জায়গা ঠিক মতো রেখে। প্রথমে স্থানীয় মানে বিস্তার তোমরা তো শিখেছো, তাহলে এবার বলো যে কেমন কি শিখেছো। এই যে ফাঁকা ঘর, তোমরা চতুর্থ শ্রেণীতে এগুলো শিখেছো, এবার পঞ্চম শ্রেণীতে আমরা সেইগুলো একটু জ্বালিয়ে নিচ্ছি আবার প্রথমে। তাহলে কোটির ঘরে কি আছে? একটা বল। তাহলে কি হবে? 1 গুণিত, তার মানে 1 কোটি। 1 কোটি মানে একের পরে কটা শূন্য? একের পরে হবে 1 2 3 4 5 6 7, 7টা শূন্য। 1 2 3 4 5 6 7। তাহলে একটা বল মানে কোটির ঘরে একটা বল মানে 1 কোটি। তাহলে 1 গুণিত এখানে এই যে 1 গুণিত 1 কোটি যোগ নিযুতের ঘরে কটা বল আছে? 2টো বল। তাহলে 2 গুণিত 1 নিযুত। 1 নিযুত মানে 1 2 3 4 5 6, 6টা শূন্য। একের পরে 6টা শূন্য। 1 2 3 4 5 6 যোগ, তারপরে কি আছে? লক্ষর ঘর, 1 লক্ষ। লক্ষের ঘরে একটা বল আছে, তাহলে কি আছে? এই যে, তাহলে হবে 1 গুণিত 1 লক্ষ। একের পরে 1 2 3 4 5টা শূন্য। 1 গুণিত 1 লক্ষ, 3 4 5। তারপরে আছে অযুতের ঘর। কটা শূন্য আছে অযুতের ঘরে? মানে কটা বল আছে অযুতের ঘরে? 4টে। 4 গুণিত 1 অযুত। 1 অযুত মানে 1 2 3 4টে শূন্য।
1 2 3 4টে শূন্য। অযুত। তো হাজারের ঘরে দুটো বল, 2 গুণিত 1000, 1-এর পরে 3টে শূন্য, যোগ। শতকের ঘরে কটা বল আছে? 1 2 3 4 5টা শূন্য, 5টা বল আছে। তাহলে 5 গুণিত 5টা বল মানে 500, 5 গুণিত 100। 5-এর পরে দুটো শূন্য। দশক আর এককের ঘরের জন্য দুটো শূন্য। দশকের ঘরে দুটো বল আছে, 2 গুণিত 1 দশক মানে 10। এককের ঘরে 7টা বল আছে, তাহলে 7 গুণিত 1 একক, 7 গুণিত 1। তাহলে কি দাঁড়াচ্ছে? 1 কোটি। 1 গুণিত 1 কোটি, তার মানে 1-এর পরে হবে 1 2 3 4 5 6 7। তারপরে 2 গুণিত 1 নিযুত, তার মানে 2 নিযুত, 2-এর পরে 6টা শূন্য। 2 গুণিত 1 2 গুণিত 1 নিযুত, তাহলে 2-এর পরে 6টা শূন্য। 2 3 4 5 6। তারপরে আছে 1 লক্ষ। 1 গুণিত 1 লক্ষ, তার মানে 1 লক্ষ। 1-এর পরে 5টা শূন্য। 1 2 3 4 5 হলো, যোগ। আচ্ছা, তারপরে আছে 4 অযুত। 4 গুণিত 1 অযুত, তার মানে 4-এর পরে 4টে শূন্য। 1 2 3 4 যোগ। তারপরে আছে 2000। 2 গুণিত 1000, 2 এরপরে 3টে শূন্য। তারপরে আছে 5 গুণিত 100, 500। তারপরে 2 গুণিত 10, 2 10 20 যোগ 7 হলো। এইবার এই সংখ্যাগুলো যোগ করে হবে, সেটা অঙ্কে কত হবে? যোগ করলে হবে 1,21,42,527। দেখো, এই যে 1 কোটি, 2 নিযুত, তারপরে 1 লক্ষ, 4 অযুত, 2,527, এই যোগ করে সংখ্যাটা হবে, এই যে সংখ্যাটা হবে 1,21,42,521, এই 527। কি করে বুঝলাম? আবার এই যে যোগ করলে আবার সংখ্যাটা দেখো, আমি ছোট ছোট করে মাথার উপর লিখে দিচ্ছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1,21,42,527 সংখ্যাটা হলো। ঠিক আছে, এইটাকেই কথায় লিখবো আমরা। 1 আছে কোটির ঘরে, তাহলে হবে 1 কোটি। এটাকে বানান করে করে বাংলাতে লিখতে হবে। 1 কোটির ঘরে, তাহলে 1 কোটি, এই যে 1 কোটি। আমরা নিযুত আর লক্ষকে একসঙ্গে বলি,
নিযুতের লক্ষ্যকে নিয়ে লক্ষ্যের ঘরে অঙ্ক মিলে আমরা একসাথে বলি। তাহলে 2 নিযুতের ঘরে 1 লক্ষ্যের ঘরে, তাহলে 21। 2 পরে 1 21, 21 লক্ষ। ঠিক আছে, ডান দিকের যে এককটা থাকবে সেই এককটা বসাবো। নিযুত আর লক্ষ্য মিলে হচ্ছে 21 লক্ষ, লক্ষটা লিখবো। আচ্ছা, তাহলে 21 লক্ষ, 21 লক্ষ। ঠিক আছে, এবার অযুত আর হাজার মিলে আবার একসাথে বলবো। 4 আছে, 4 হলো অযুতের ঘরে আর 2 হলো হাজারের ঘরে, তাহলে 42 হলো। অযুত আর হাজার মিলে 42 লিখবো হাজার। ডান দিকের এককটা লিখবো, ডান দিকে যে একক থাকবে সেই একক 42,000। 42,000, 1,21,42,000। শতকের ঘরে 5 আছে, তাহলে 5 শত। ঠিক আছে, 2 আছে দশকের ঘরে, দশক আর এককের ঘর মিলে একসাথে লিখবো 27, তাহলে 527। বেশ, তাহলে আমরা ফাঁকা ঘরগুলো পূরণ করলাম। 3টা ঘর ফাঁকা ছিল, এই ছকটা দেওয়া ছিল, এই যে বলের যে বল এঁকেছি এই ছকটা দেওয়া ছিল। স্থানীয় মানে বিস্তার, এই ফাঁকা জায়গাটা আমাদেরকে পূরণ করতে হয়েছে। অঙ্কে লিখি এই স্থানীয় মানগুলো যে বিশ্লেষণ করলাম, স্থানীয় মানে যে বিস্তার ঘটালাম, সেই স্থানীয় মানগুলো আবার যোগ করে এই সংখ্যাটা আমরা পেলাম 1,21,42,527। ওই সংখ্যাটাকে আবার এখানে আমরা কথায় লিখলাম 1,21,42,527। ঠিক আছে, আচ্ছা, এই যে স্থানীয় মানে বিস্তার, এইটা একটু ভালো করে আবার বুঝিয়ে দিচ্ছি। কোটির ঘরে দেখো, কোটির ঘরে একটা বল, তার মানে 1 কোটি, তাহলে 1 গুণিত 1 কোটি। কি করে হবে? 1-এর পরে এই যে এখানে 1 কোটি, কোটির পরে কটা ঘর দেখো, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশকের ঘরগুলো গুনতে হবে। 1 2 3 4 5 6 7, তাহলে 1 কোটি মানে 1-এর পরে 7টা শূন্য, তাহলে 1 গুণিত 1 কোটি। তেমনি 2 নিযুতের ঘরে, তাহলে 2টো বল, এই যে 2টো বল আছে নিযুতের ঘরে, তাহলে 2 গুণিত 1 নিযুত। লক্ষের ঘরে একটা বল, 1 গুণিত 1 লক্ষ। তারপরে আছে 4টে বল অযুতের ঘরে, 4 অযুত, 4 গুণিত 1 অযুত, 1-এর পরে 4টে শূন্য। ঠিক আছে, তেমনি 2 আছে হাজার, 2টো বল আছে হাজারের ঘরে, 2 গুণিত 1000 মানে 1-এর পরে 3টে শূন্য। শতকের ঘরে আছে 5টা বল, 5 গুণিত 100। দশকের ঘরে 2টো বল, 2 গুণিত 10 মানে 1টা 10, 2 গুণিত 10। 7টা বল আছে এককের ঘরে, 7 গুণিত 1। এখন এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে গুণ করো। 1 গুণিত 1 কোটি, 1 কোটি হলো। 2 গুণিত 1 নিযুত, 2 নিযুত হলো। 1 গুণিত 1 লক্ষ, এই যে 1 লক্ষ হলো। 4 অযুত, 4 গুণিত 1 অযুত, 4 অযুত। 2 গুণিত 1000, 2000। 5 গুণিত 100, 500। 2 গুণিত 10, 20, 7 7। এই সমস্ত যে স্থানীয় মানে বিস্তার ঘটালে এইগুলো যোগ করলে এই সংখ্যাটা আসবে। এই সংখ্যাটা যোগ করে দেখো, পরপর লিখে সাজিয়ে যোগ করো, এই সংখ্যাটা আসবে। সংখ্যাটা কত মাথার উপরে লিখে নিলাম একেবারে কোটি অবধি, তাহলে 1 কোটি, লক্ষ আর নিযুত মিলে একসাথে 21 লক্ষ, অযুত আর হাজার মিলে একসাথে, তাহলে 42,000। কেমন, এখানে লেখার সময় হাজার লিখবো, 4 আর 2 42 মিলে 42,000। শতক আলাদা করে বসে একাই 500, আর একক দশক একসাথে 27, তাহলে 1,21,42,527। আচ্ছা, বেশ, এইবারে আমরা আবার একটা, এটা গেল 4-এর ক।
এটা আসলে 4-এর ক নাম্বার লিখে রাখো। আমরা আর একটা অঙ্ক দিচ্ছি, এই ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করো। এই অঙ্কটা আর একটা দিচ্ছি খ নাম্বারে। এবার এটা কি? এবার এটা হচ্ছে তোমার প্রথমে ওই কথায় লিখি, এই কথায় লিখিটা দেওয়া আছে। কি দেওয়া আছে? 4459। ধরে না একটা সংখ্যা দিলাম, এই যে 4459। দীর্ঘ দন্তন্য পেট কাটা মূর্ধন্য ষ আকার ট। বেশ, এবার এটাকে দেয়া থাকলো অঙ্কে লিখি। মাথার উপরে লিখে নাও অঙ্কে লিখি। কথায় লেখাটাকে তোমাকে অঙ্কে লিখে নিতে হবে। তো অঙ্কে লিখলে সংখ্যাটা কি হবে? দেখো এখানে আছে 4459, মানে 1000 অব্দি আছে। তুমি মাথার উপরে লিখে নাও একক, দশক, সুবিধার জন্য শতক, হাজার। ঠিক আছে? তাহলে দেখো 4000, হাজারের নিচে 4, 4শত, শতর নিচে 4, 59, একক দশক মিলে 59, 5 10 9 59। এই তাহলে সংখ্যাটা লিখে পেলাম অঙ্কে। কথায় লেখা থেকে অঙ্কে লিখে পেলাম আমরা। তো অঙ্কে কেমন করে লিখলাম? এই যে আমরা মাথার উপরে লিখে নিলাম, আমার আছে 1000 অবধি, এই যে 4459। যদি লক্ষ অবধি থাকতো তাহলে আমরা লক্ষ পর্যন্ত লিখতাম। যদি কোটি সংখ্যা থাকতো, কোটি থেকে থাকতো, তাহলে আমরা কোটি পর্যন্ত লিখতাম। তো যাই হোক, আমরা একক, দশক, শতক, হাজার লিখে নিয়েছি। 4000, হাজারের নিচে 4, 4শত, শতকের নিচে 4, 59, একক দশক মিলে 59। তাহলে অঙ্কে লিখলে সংখ্যাটা হলো 4459। ঠিক আছে? তাহলে কথায় লেখা থেকে অঙ্কে লেখা, এটা দেওয়া আছে। এবার স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানে বিস্তার। আচ্ছা, স্থানীয় মানে বিস্তার। দেখো 4000, তাহলে 4-এর স্থানীয় মান কি হবে? তুমি বিস্তার ঘটাও। 4000, তার মানে 4 গুণিত 1000। কি করে বুঝবো এই যে 4000? তাহলে 4-এর পরে কটা আছে ঘর? শতক, দশক, একক, 3টে। তাহলে 1000 মানে 1-এর পরে 3টে শূন্য, যোগ শতকের ঘরে 4 আছে, 4শত, 4 গুণিত 100। ঠিক আছে? শতকের পরে 2টো ঘর, 2টো শূন্য। আচ্ছা, যোগ দশকের ঘরে 5 আছে, 5 দশক, মানে 5 গুণিত 10, যোগ এখানে ধরলো না বলে আমরা এখানে লিখে নিচ্ছি। এককের ঘরে 9 আছে, 9 একক। তাহলে কি দাঁড়ালো? সমান সমান দিয়ে আমরা লিখে নেই। 4 গুণিত 1000, 4000, যোগ 4 গুণিত 100, 400, 5 গুণিত 10, 50, যোগ 9 একে 9। ঠিক আছে? তো এই বিস্তার দেওয়া আছে। এখন তোমাদেরকে এইখান থেকে
এই যে এই ছকটা তোমাদের ফাঁকা দেওয়া আছে, এই ছকটা তোমাদের পূরণ করতে হবে। কিরকম ছক দেওয়া আছে দেখি? একক, দশক, শতক, হাজার। ছকটা তৈরি করে নাও এইভাবে। এই শতকের ঘর, দশকের ঘর। এখন এই শূন্যস্থানগুলো পূরণ করবো যে বল দিয়ে। দেখো আমরা যেমন 4-এর কয়ে শূন্যস্থানটা দিয়েছিলাম, ঠিক উল্টো এখানে। ওখানে যেমন ছকটা দিয়েছিলাম, বল, ছকে বল ছিল প্রত্যেকটা ঘরে, সেই বল থেকে স্থানীয় মানে বিস্তার, তারপরে অঙ্কে লিখি, তারপরে ওখান থেকে কথায় লিখি। এইবার ঠিক উল্টো দিয়েছি, দেওয়া আছে এখানে কথায় লেখা দেওয়া আছে, সেখান থেকে অঙ্কে লিখি দেওয়া আছে, সেখান থেকে স্থানীয় মানে বিস্তার দেওয়া আছে। এবার ওই ছকটা তোমাকে পূরণ করতে হবে, এই ফাঁকা জায়গাটা। কোন ঘরে কটা বল বসবে এটা দেখে, এই সংখ্যা দেখে তোমাকে বুঝতে হবে কোন ঘরে কটা বল। কি করে করবে দেখো, সব থেকে ভালো হয় আমরা এই যে অঙ্কে লিখি, যে ঘরটা আমরা দেওয়া আছে, তোমরা এটা দেখেও করতে পারবা, আবার এটা দেখেও করা যাবে, স্থানীয় মানে বিস্তার দেখেও করা যাবে। কিন্তু এটা দেখে সব থেকে সুবিধা হবে। এই যে অঙ্কে লিখি 4000, হাজারের ঘরে 4, তাহলে হাজারের ঘরে 4টে বল, 1 2 3 4 হয়ে গেল। শতকের ঘরে 4 শতক, শতকের ঘরে আবার 4টে বল, 1 2 3 4। 5 দশক, দশকের ঘরে 5, তাহলে দশকের ঘরে 5টা বল, 1 2 3 4 5। এককের ঘরে 9 আছে, তাহলে এককের ঘরে 9টা বল, 1 2 3 4 5 6 7 8 9। এককের ঘরে 9টা বল। ঠিক আছে, আমরা এটাকে একটা ছকের মধ্যে ঘিরে দেই। হ্যাঁ, তাহলে আমাদের 3টে জিনিস দেওয়া ছিল। খ নাম্বারে কথায় লিখি, এটা জানা আছে 4459। সেখান থেকে অঙ্কে লিখি, এটাও জানা আছে। স্থানীয় মানে বিস্তার, এটাও বিস্তার করে দেখানো আছে। এখান থেকে তোমাকে এই ছকটা বল দিয়ে পূরণ করতে হবে। তো করতে গিয়ে আমরা এই যে অঙ্কে লিখি ঘরটা দেখেই এটা লেখার সুবিধা হবে। হাজারের ঘরে 4 আছে, 4000, 4টে বল। শতকের ঘরে 4 আছে, শতকের ঘরে 4টে বল। দশকের ঘরে 5 আছে, দশকের ঘরে 5টা বল। এককের ঘরে 9 আছে, এককের ঘরে 9টা বল। হয়ে গেল শূন্যস্থান পূরণ। এখন আর একটা দিচ্ছি গ নাম্বারে। দেখো নাম্বার গ, গ নাম্বারে আবার আমরা ওই আচ্ছা হ্যাঁ, দেখো গ নাম্বারে ছকটা লেখো, একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, বড় করেই করলাম, সুবিধা হবে। এই ঘরে এটাকে আমরা একটা বক্সের মধ্যে আটকে দিলাম। এই ছকটায় কোন ঘরে কটা বল বসবে সেটা বসাবো।
পরের আছে স্থানীয় মানে বিস্তার। এখান থেকে স্থানীয় মানে বিস্তার, স্থানীয় মানে বিস্তার। এইটা তোমাকে করে দেখাতে হবে। একটু বড়ই থাকুক। আচ্ছা, স্থানীয় মানে বিস্তারটা বলা আছে 6 গুণিত 1000 যোগ শতকের ঘরে 4 গুণিত 100 যোগ 0 গুণিত 10 যোগ 3 গুণিত 1। এটা হবে 6000 সমান সমান দিয়ে 6000, 6 গুণিত 1000 6000, 4 গুণিত 100 400, 0 গুণিত 10 তার মানে 0, 0কে গুণ করলে যা দিয়ে গুণ করবে শূন্যই হবে। 0 গুণিত 10 0 যোগ 3 গুণিত 1 3। এখান থেকে আসবে অঙ্কে লিখি। এই ঘরটা ফাঁকা থাকবে, এইটা তোমাদের পূরণ করতে হবে। এখান থেকে আর একটা ঘর হবে, সেটা হবে কথায় লিখি। তাহলে এই একটা ঘর স্থানীয় মানে বিস্তার, এই একটা ঘর এইটা দেওয়া আছে, স্থানীয় মানে বিস্তারটা দেওয়া আছে, এটা করে দেওয়া আছে। এই ছকে কোন ঘরে কটা বল সেটা তোমাদের লিখতে হবে। এটা ফাঁকা ঘর, এটা পূরণ করতে হবে। অঙ্কে লিখি, এই ঘরটা পূরণ করতে হবে। আর এইটা হলো কথায় লিখি, এই যে ওখান থেকে আসবে কথায় লিখি, এই ঘরটাও পূরণ করতে হবে। 3টা ঘর পূরণ করতে হবে। তাহলে অঙ্কে লিখলে অঙ্কটা সোজা। এই যে স্থানীয় মানে বিস্তার, এই যে যে বিশ্লেষণটা করা হয়েছে, এইটা যোগ করলেই আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এইটার জন্য তুমি একটু দেখো, আমি এখানে রাফ করে দেখাচ্ছি। এখানে এই যে এইগুলোকে যোগ করো, কত আছে 6000। এটা কিন্তু রাফ করছি, এখানে রাফ বলে লিখে নিতে পারো বা আচ্ছা। তারপরে 400, তারপরে 0, তারপরে 3, ডান দিক লেবেল করে সাজাও, এটা যোগ করো 3 0 4 6। এটা কিন্তু রাফ করলাম, আমরা দেখালাম এটা রাফ। কেমন? এই সংখ্যাটাই তো এখানে বসবে 6403। ঠিক আছে। যদি এখানে আমি একটু মাথার উপর লিখে নিই, একক দশক, এই যে একক দশক শতক হাজার, তাহলে এখান থেকে আমি কোন ঘরে কটা বল সেটা লিখতে পারবো। আবার এখান থেকে কথায় লেখা সেটাও লিখতে পারবো। তাহলে এই যে স্থানীয় মানে বিস্তার, এটাকে আমরা এই যে রাফ করে, এটা কিন্তু রাফ, এইটা রাফ করেছি আমরা, রাফ করে এই যে এইটা আমরা রাফ করেছি, যে এইখান থেকে এটা রাফ করে দেখালাম। এটা কিন্তু রাফ করবে, এই রাফ করে দেখালাম। এই সংখ্যাটা অঙ্কে লিখলে সংখ্যাটা কি হবে
এখান থেকে আমরা কথা লিখে পারবো, আবার কটা বল আছে কোন ঘরে সেটা আমরা লিখতে পারবো। হাজারের ঘরে 6 আছে, হাজারের ঘরে 6টা বল বসাও। 1 2 3 4 5 6 হয়ে গেল। 4 শতকের ঘরে 4 আছে, 4টে বল। 1 2 3 4 হয়ে গেল। দশকের ঘরে 0 মানে কিছু নাই, কোনো বল নাই। এককের ঘরে 3, এককের ঘরে 3টে বল। 1 2 3 হয়ে গেল। এই ছকটা আমাদের পূরণ করা হলো। এবার এখান থেকে কথায় লিখি। হাজারের ঘরে 6 আছে, তাহলে বানান করে করে লেখো 6000। শতকের ঘরে 4 আছে, তাহলে 400। দেখো 400, শতকের ঘরে 4, তাহলে 400। দশকের ঘরে 0 মানে কিছুই নাই, দশক আর একক মিলে একসঙ্গে লিখতে হয়। 0 3 মানেই 3, শুধু 3, তাহলে 6403 হয়ে গেল কথায় লেখা। তাহলে আমরা এই যে স্থানীয় মানে বিস্তার, এই ঘরটাই আমাদের দেওয়া ছিল। আর এই ছক, অঙ্কে লিখি, কথায় লিখি, এই 3টা ঘর আমরা পূরণ করেছি। কি করে? স্থানীয় মানে বিস্তার, এই যে বিস্তার যে ঘটালাম, এই বিশ্লেষণ যে করলাম, এই বিশ্লেষণের সংখ্যাগুলো যোগ করে এটা আমরা রাপ করলাম, রাপে আমরা যোগ করে নিলাম। এখান থেকে যে এই 4টে সংখ্যা আমরা যোগ করে সংখ্যাটা পেলাম 6403। এটাই হচ্ছে অঙ্কে লিখি। এই ঘরে এটা বসিয়ে দিলে এই মাথার উপর একক দশক শতক হাজার লিখে নিলাম। তাহলে কোন ঘরে কটা বল? হাজারের ঘরে 6 আছে, হাজারের ঘরে 6টা বল। শতকের ঘরে 4 আছে, শতকের ঘরে 4টে বল। দশকের ঘরে 0 আছে, দশকের ঘরে 0 মানে কোনো বল নেই। এককের ঘরে 3 আছে, তাহলে এককের ঘরে 3টে বল। এখান থেকে আবার কথায় লিখে নিলাম, এই যে 6400, 0 আর 10 0 আর 3 মিলে শুধু 3, তাহলে 6403 হয়ে গেল। তো আজ প্রথম দিন, ছাত্রছাত্রীরা আজ এখানেই থাক। যেটুকু শিখলে বাড়িতে আরো ভালো করে অনুশীলন করবে। ধন্যবাদ।